কোরআনে কারিমে আমরা পড়েছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই। এ বক্তব্য কার? বলেন, আপনি বলেন তো, ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা কোরআনে আছে? হাদিসে আছে? কোথা থেকে আপনি খলিফা হন? বাংলাদেশের তো সব খলিফা দেখি খানকায় নাই দরবারে। আল্লাহ তো পুরা কোরআনে দিয়েছেন ফিল আরদি খলিফা, জমিনের খলিফা চাই। এই জমিনে আল্লাহর খলিফা আজ আমরা নেই। খেলাফতের যে দায়িত্ব পালন করা দরকার, এটা আমরা বাদ দিয়ে কেউ খানকায়, কেউ দরবারে, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, সব জায়গাগুলো আমরা ভরে ফেলেছি। জমিন ফাঁকা পেয়ে জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে। এটা আর চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটা চলবে। জনাব বিল্লাল হোসেন, শ্রদ্ধাবাদন জেলা আমির, এইরকম মানুষগুলো রাজনীতিতে আসা দরকার। বিশেষ করে এদেশের যারা আলেম ওলামা, আপনারা 100% রাজনীতিতে ইনভলভ হয়ে যাবেন। এতদিন জালেমরা উল্টা পাল্টা বলতো, এখন অনেক মুনাফিক আরম্ভ করেছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। ইয়ার কি মারেন? আমার এই ছোট মাথার ভেতরে কোরআনের রাজনীতি আছে 918 জায়গায় পেয়েছি। যাদের বড় বড় মাথা, এ মাথায় তো আরো বেশি পাবেন। যে লোকটাই কথা বলেছে তার মাথা দেখেছেন আমার ছাড়া বড় না? এই কথা বলছে নাকি? আমার এতটুকু মাথায় যদি 918 জায়গায় থাকে, তার মাথায় তো অন্তত 1000 বার থাকার কথা। বলে এই কারণে, কারণ এর সাথে তাদের সম্পর্ক নেই। কিচ্ছু দেওয়া লাগবে না, তো দোয়া করেন, কণ্ঠ ছেড়ে যাবে ইনশাআল্লাহ, আশা করছি। জেলখানা থেকে বের হয়ে চাপ একটু বেশি পড়ছে, তো লোড যা নেওয়া দরকার তার চেয়ে 2-3 কেজি বেশি দিচ্ছে। আমি এই জন্য পারছি না। এমনি আজ 8-9 দিন শরীর একেবারে ভেঙে গেছে, জ্বর সর্দি ঠান্ডায়। ডাক্তার যা বলে শুনতে গেলে তো আজকে এখানেও আসা হতো না। ডাক্তার বলছে আপনি হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে ভর্তি হলে এই মানুষগুলো গালি দেবে না? এসে যে দেখবে তখন ওই সাইফুল নাকি যেন ডিবি 14 গোষ্ঠী উদ্ধার করবে, যে সে বাংলায় গালি দিয়ে বলবে দাওয়াতই দেয়নি, ভণ্ডামি। এই জন্য বাধ্য হয়ে কষ্ট করি হলো ডাক্তার মাক্তার সব বাদ দিয়ে চলে আসা লাগছে। দোয়া করছি এবং দোয়া চাচ্ছি, আল্লাহ যেহেতু নিয়ে এসেই দিয়েছে, কণ্ঠটা যেন তার হাতে, তার হাতে না, এই যেন ছেড়ে দেন। বলে না আমি এই জন্য জমিনে আমাদের থাকা লাগবে। আজকে থেকে যারা এই ফতোয়া দেন যে জমিন আমরা চালাবো, তোমরা খানকার দরবার চালাও না। আবু জেহেল এই প্রস্তাব দিয়েছিল যে মোহাম্মদ কাবা শরীফ নিয়ে থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্র, সংসদ এগুলো আমরা চালাবো। নবীজি বলেন না, আল্লাহ আমাকে জমিনে পাঠিয়েছে। কোথায়? আরো জোরে বলেন। জমিনে থাকতে আমরা এখন থেকে রাজি নেই। ঝড় ঝাপটা যায় আসুক, জমিনে থাকা লাগবে। এখানে আজকের আলোচনার বিষয়টা কি বললাম? বিবেক যদি কাজে লাগে তাহলে আপনি পথ হারাবেন না। আমরা আশা করছি কোরআনের আয়াত থেকে একেবারে মূল কথাগুলো তুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় চাঁদপুরবাসী, এ জেলায় আসলে যেন আপনাদের ওনার কথা মনে হয়। কয়েকদিন আগে আমার মামলার হাজিরা ছিল, আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল, সালাম দিলাম, ওনারে কোর্টে তুলছিল, আমার হাজিরায় নিয়ে যাচ্ছিল। ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। দেখলাম ওনারা ফিটনেস নেই, লাইসেন্সও নেই। বলেন না কেন? লাইসেন্স আছে? আজকে ডিএমপি কমিশনার ঘোষণা দিয়েছে, নিষিদ্ধ সংগঠন যারা, এরা যদি মিছিল মিটিং করে, লিফলেট বিতরণ করে, কঠোর হস্তে দমন করা হবে।
ঠিক আছে, আরো কড়াকড়ি করা দরকার। কারণ যতগুলো মানুষ হত্যার সাথে তারা জড়িত, একটা জীবন ফেরত দিতে পারবে? তাদের রাজনীতি করার কিসের অধিকার? কোনো অধিকার নেই। খালি 47 71 তুলে তুলে এই দেশের মানুষকে চেতনাধারী করে রেখেছিলেন। এটা এখন এই দেশের জনগণ আর খায় না। এই কথা বলে না কেন? এই দেশটাতে সামনে যদি কেউ নির্বাচনে আসে, যার যে বয়স দেখা লাগবে তার জীবনে কোনো দুর্নীতি আছে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এইটাই সামনে নিয়ে আসতেছে। আপনি 5 ফেল করে এমপি দাঁড়াবেন, সেই যুগ চলে গেছে। সামনে এমপি দাঁড়াতে হলে কমপক্ষে অনার্স মাস্টার্স করা লাগবে। একজন চেয়ারম্যান দাঁড়াতে হলেও কমপক্ষে বিএ পাস করা লাগবে। তাই বলে ওই যে বিয়ে করে বিয়ে পাস না, সরাসরি বিয়ে পাস। এই শিক্ষিত মানুষগুলো আগামীতে জাতির নেতৃত্বে আসবে, দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আজকে সুনামগঞ্জে ঘোষণা দিয়েছে, এই দেশকে দাঁড় করাতে হলে 3টা জিনিস সামনে নিয়ে আসা লাগবে। 1 নম্বরে জনসম্পদকে, জনগণকে জনসম্পদে পরিণত করা লাগবে। আর এটার জন্য কর্মসংস্থান দরকার। কথা বলেন না কেন? লক্ষ লক্ষ মানুষ এখন বেকার, প্রায় 36 লাখ। এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি করা লাগবে। শয়তানরা তো টাকা পয়সাগুলো সব পাচার করেছে। ওই টাকাগুলো যদি দেশে থাকতো তাহলে 36 লাখ যুবক বেকার থাকতো না। কয়েকদিন আগে আমি মৌলভীবাজারে যাচ্ছিলাম, পাইলট আমারে বলছে হেলিকপ্টারের যে এই যে ইন্ডাস্ট্রি গুলো হালকা পাতলা হয়েছে, এই জালেমরা যদি টাকা পয়সা গুলো পাচার না করতো, যত মানুষ দেশে বেকার আছে এই মানুষগুলো একটাও বেকার থাকতো না, সম্মানজনক একটা কর্মজীবন নিয়ে জীবন কাটাতে পারতো। আর এদের বাইরের দেশেও যাওয়া লাগতো না। এরা বাইরে যে পায়খানা সাফ করে, এরা বাইরে যে রাস্তা ঝাড়ু দেয়, এরা বাইরে যে মানুষের দোকানে কাজ করে। কেন? এদেশে কর্মসংস্থান তৈরি করা যায় না? কোটি কোটি টাকা পাচার করে সাহেব পাড়া বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে। কি করলে? শুধু বেগম পাড়া না, সাহেব পাড়াও আছে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া দেখেছিলাম সাহেব পাড়া। যে হোটেলে উঠে দেখি হোটেলের নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি এখানে সাহেব পাড়ায় থাকবেন না? বলছে না, ওখানে গেলে জনগণ পিটাবে। জনগণ পিটাবে, এখানে কিভাবে আসলেন? বলছে আমরা আগেই তাল পেয়ে চলে এসেছি 3 তারিখে 4 তারিখে। কি করলেন? এখন তো 1000 বছরও এই দেশের মানুষের সামনে, বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে আপনি মুখ দেখাতে পারবেন না। যা করলেন এই 15.5 বছরে, এইটার জের এখন 1000 বছর লাগবে তুলতে, তাও আসতে পারবেন না। কোন মুখে আসবেন আপনি? আর যারা ফটর ফটর করেন তাদেরকে আমরা স্পষ্ট ভাবে বলছি, এদের যেহেতু দুর্নীতি মুক্ত করার জন্য স্বাধীন হয়েছে, বৈষম্য দূর করার জন্য স্বাধীন হয়েছে, এখানে আগামী থেকে শুধুমাত্র 2 বছর 5 বছর না, এই 54 বছরে যে যা করেছে তার প্রত্যেকের বিচার করা লাগবে। যদি কেউ ধর্ষণের সাথে জড়িত থাকে, কেউ মাদকের সাথে জড়িত থাকে, কেউ যদি এই 54 বছরের ভেতরে অবৈধ ইনকামের সাথে জড়িত থাকে, এত টাকা আপনি পেলেন কোথায়? এখানে অ্যাডভোকেট আছে। আমি হঠাৎ করে যদি এখন 5 কোটি টাকার মালিক হয়ে যায়, কালকে আমারে দুদক ধরবে। এই কথা বলছেন এখানে? আপনি হঠাৎ করে 54 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন কি করে? বাংলাদেশে মন্ত্রী ছিল, এমপি ছিল, তার বাড়ি এখনো পর্যন্ত টিনের বাড়ি। আমি গত কয়েকদিন আগেও গিয়েছিলাম পাবনায়, বাড়ি টিনের, নিচে দেওয়াল মাটির। একটা না 2টা মন্ত্রী চালিয়েছে। এই কথা বলছেন কেন? শুধু মন্ত্রী, এমপি ছিল। বলেন, তারা এমপি হয়ে মন্ত্রী হয়ে বাড়ির ঘর পর্যন্ত ইট লাগাতে পারে না। আর এদেশে মন্ত্রী হওয়া লাগে না,
প্রধানমন্ত্রীর পিয়ন 4000 কোটি টাকার মালিক, ইয়ার কি মারা জায়গা পান না? জনগণের সামনে সব আজ ওপেন হয়ে যাচ্ছে। এদেশের মানুষ জানে আসলেই মন থেকে কারা এই দেশকে ভালোবাসে। অনেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে কর্মীদের কেউ দেখে না, নিজে হাজার হাজার কোটি টাকার মালিক। এই 15.5 বছরে কর্মীগুলো জেলে ছিল, না খেয়ে মরেছে, কোনোদিন দেখে না। সেই কর্মীগুলো বাধ্য হয়ে পেটের তাগিদে এখন চাঁদাবাজি করে। এ দোষ শুধু কর্মীগুলোর না, দোষগুলো ওই নেতার। যে নেতা এমনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল। সুতরাং 53 বছরে যারা অবৈধ ইনকাম করেছে প্রত্যেককেই ধরা লাগবে। আপনার কয় টাকা উপায় যে আপনি 50,000 কোটি টাকার মালিক হয়ে যান? আমরা জানাবো, দায়িত্বে যারা আছেন খুব তাড়াতাড়ি এটা করেন। অনেকে লাফাচ্ছে, লাফানো বন্ধ হয়ে যাবে। মাজলুম একটা সংগঠন, শহীদ জিয়ার হাতে গড়া। এই মাজলুম সংগঠনকে অনেকে আজ বদনাম করার জন্য, এই দলটাকে পচানোর জন্য বিভিন্ন কায়দায় উঠে পড়ে লেগেছে। এরা দাদা বাবুদের কাছ থেকে অনেক কিছু পাচ্ছে, আমরা জানি। কারণ এই 15.5 বছরে ওই শয়তানরা যেভাবে কথা বলতো, এরা এখন ঠিক ওই ধাঁচে কথা বলছে। তার মানে এদের ওপরে ঠিক দাদারা ভর করেছে। আরে ভাই, দাদার ফাঁদে পা দিলে কি হয় আপনি টের পাচ্ছেন? আমাদের মেয়েটা আটক করে রেখেছে, সে যেরকম মেয়েই হোক। সারা দুনিয়ার 257টা রাষ্ট্র কেউ এই ময়লার বস্তা নিতে রাজি না, আর উনি কোলের ভেতরে রেখে দিয়েছে। কোন কারণে আপনি রাখলেন? আপনি কোন সম্পর্কের জেরে রেখে দিয়েছেন বলেন? এতদিন বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের স্বামী স্ত্রী? আপনি যে জাতির লোক, ওই জাতির সাথে তো আমাদের বিয়ে দেওয়া যায়, কারণ আপনি তো ফুল হাতা, উনি কি, আর আমরা হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা চাই। সুতরাং উনি যদি এখন এই বুড়ো বয়সে বিয়ে করার স্বাদ জাগে, মুসলমানি দেওয়া লাগবে। আর দাদার যা বয়স, সে বয়সে মুসলমানি দিতে গেলে হাজাম পাবেন কোথায় আপনি? শেষে ও বুড়ো মানুষ ছাড়া তো আর হবে না। আর ও যা অবস্থা, ওকে তো চোখ খুলে কাটতেও পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতেছে, গোড়া কেটে ফেলেছে। ও দাদার জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটে যাবে। সুতরাং বিয়ে জায়েজ নেই। কোরআনের ঘোষণা, সূরা বাকারা 221 নম্বর আয়াত। কোন মুশরিকের সাথে মুমিনা নারীর বিয়ে করা, এটা তো আমি বানালাম না। সুতরাং আপনি যেহেতু মুশরিক, আর আমাদের মেয়ে এসে যাই হোক হাজি, তো কথা বলেন না কেন? স্বভাব একটু উল্টা পাল্টা আছে, কিন্তু হাজি। আমরা চাই আপনি ফেরত দিয়ে দেন। 2732 জন মানুষ মারার অপরাধে আমরা তারে আল্লাহর কাছে পাঠিয়ে দিতে চাই। আল্লাহ এবার কোথায় দেবে দিক। কি কথা বলো না কেন? আর আমি বারবার বলছি না, 54 বছরে যারা অবৈধ সম্পদের মালিক হয়ে এসেছে, যেই হোক, এ যদি জামাত ইসলাম হয়, বিএনপি হয়, আওয়ামী লীগ হয়, জাতীয় পার্টি হয়, চরমনাই হয়, এদেশে যেই এই 54 বছরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে, একটাকেও যেন ছাড়া না হয়। নির্বাচনে কালো টাকা ছড়াবেন, বাপ বলার সময় পাবেন না। কথাগুলো বোঝেন আপনি? আমরা চাই যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি এই কাজ করেন। যারা ফটর ফটর করছে, হারুন আর হারুনের বউ, এমনি মুখ বন্ধ হয়ে যাবে। 15.5 বছর একসাথে ছিলাম, কিচ্ছু বলে নাই। হঠাৎ এখন মাথা খারাপ হয়ে ওই পুরাতন রেকর্ড বাজাতে আরম্ভ করেছে, 71, 47। কেন? এতদিন ছিলাম না, তখন তো একবারও বলেননি। ওই জায়গায় যিনি এখন প্রার্থী হিসাবে আছে, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নুরুল ইসলাম বলবো, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ও জানে যে ওনার যে জনপ্রিয়তা বা ওনার যে অ্যাক্টিভিটিস, ওর সাথে আমি না, আমি সহ আমার বউ সহ আমার বাবা পাও দাঁড়ালে ও যদি 100টা ভোট পায়, পাবে 10টা। এই কারণে ওই স্বামী স্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে।
এখন মাওলানা মিজানুর রহমান আজহারির পেছনে লেগে তারে ধর্ম ব্যবসায়ী বলতেছে। বলেন, এই লোকটা জীবনে রাজনীতি করেছে? কোনদিন রাজনৈতিক কোন ফরম পূরণ করেছে? আমার নামেও যদি বলতো তো হালকা পাতলা একটু সত্য হইতো। আর এমন মানুষের নামে দিয়েছে, সে একটা নিরপেক্ষ মানুষ, শয়তানও বিশ্বাস করে না। এই জন্য নিজেদের পায়ে নিজে কোড়াল মারবেন না। আমি মাজলুম দলকে ভালোবাসি, কাউকে না ভালোবাসলেও শহীদ জিয়াকে ভালোবাসি, কারণ সেই লোকটার জন্য কাবা শরীফের ইমাম। আমি মসজিদে নামিরা, যেটা আরাফাতের পাশে, এখানে আমি 16 সালে তার নাম ধরে দোয়া করতে দেখেছি খুতবার ভেতরে। খাবার ইমাম দোয়া করছে, বাংলা অর্থটা এই, রব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমানকে তুমি আরশের ছায়ায় স্থান দিও। কেন এই দোয়া করছিল? কারণ তিনি নিম গাছ লাগিয়ে দিয়েছিলেন আরাফাতের ময়দানে, হাজার হাজার নিম গাছ। আমি নিজে ওই নিম গাছের নিচে ছিলাম। 45, 50, 60 ডিগ্রি সেলসিয়াস চলে, সেখানে একটু যদি ছায়া পাওয়া যায় মনে হয় যে একেবারে বেহেশতে আছে। ওই উত্তপ্ত মরুভূমির ভেতরে উনি ওই ব্যবস্থা করে দিয়েছিলেন। শুধু বাংলাদেশ না, বিশ্বের লক্ষ লক্ষ হাজিরা যে ওখানে আশ্রয় নেয়। বলেন, সবাই দোয়া করে, হয়তো ওনারে চেনে না, কিন্তু দোয়া করে এই গাছের ছায়া যিনি দিয়ে গেলেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। তার হাতে গড়া এই দলটাকে আজ ধ্বংস করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। আমরা চাই তারা যেন সংশোধন হয়। আমি আবার বলছি, যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যাদের এই 54-53 বছরে 1 টাকাও ছাড়া যাবে না, প্রত্যেককে ধরা লাগবে। কোথায় পেলেন আপনি সম্পদ? আমি এখন হঠাৎ 2 কোটি টাকার মালিক হয়ে গেলে যদি আমাকে ধরতে পারে, আপনি 5 বছরে এত কোটি টাকার মালিক হয়েছেন কি করে, আপনার টাকার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, আমরা জমিনে থাকতে রাজি আছি না? বলেন, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। চাঁদপুর বাসী রব্বুল আলামিন এখানে 3টি ইন্দ্রিয় শক্তির কথা জানিয়েছেন। দেখেন আপনার ভেতরে আছে কিনা। যদি থাকার পরেও কেউ কাজে লাগাতে না পারেন, আপনি যত বড় মুসলমান দাবি করেন, আপনাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। 1 নম্বরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু চিন্তা নেই। আল্লাহ পাক কোরআনে কারিমে শব্দটা দিয়ে জানাতে চেয়েছেন, যাদের কলব থাকার পর, হৃদয় থাকার পর, আকল থাকার পর তাদের চিন্তা আসে না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবেন। কিয়ামতের ময়দানে যে মানুষগুলো বিচার আচার করার পরে আল্লাহ জাহান্নামে বলবেন, যা ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন তাদেরকে জাহান্নামের একটা সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন ফেটে পড়তে চাইবে তাদেরকে দেখা মাত্রই। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুম সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জিজ্ঞাসা করবে, কেন এখানে আসলে? এই সাঈর নামক জাহান্নামে কেন আসলে? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? ওই মানুষগুলো বলবে, ক্বালু বালা, আমাদের কাছে গিয়েছিল। আমাদের কাছে বহু নবী, বহু রাসূল, বহু আলেম ওলামা, নবীর নায়েবরা গিয়েছিল। কোথায়? সে কুষ্টিয়া থেকে এসে চাঁদপুরে এসে সতর্ক করেছিল। বালা কদ জানা নাযীর ফাকাযযাবানা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই।
তখন ওই মানুষগুলো বলবে যে আমরা বলতাম যে এরকম কিছু আল্লাহ নাজিল করেনি। এই আয়াতটা নাজিল হওয়া ১৫০০ বছর আগে, আমার মনে হয় এই মাত্র বাংলাদেশ থেকে নাজিল হইল। কথা বলেন না কেন? এদেশের বহু মানুষের চরিত্র এখন এরকম না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে খোঁজ করার জন্য অনুসন্ধান করে করে তিনি আবিষ্কার করেছিলেন, কখনো চাঁদ, কখনো তারকা, কখনো সূর্য, এগুলো দেখতেছিলেন আর মনে করছিলেন এটা আমার রব হবে। সর্বশেষ যখন সবগুলো ডুবে গেল বললেন না, যে জিনিসের জন্ম আছে আবার অস্ত্র আছে আমি তাকে বিশ্বাস করি না, রব মানি না, আমার মালিক অবশ্যই অন্য কেউ আছে। তিনি তখন মুখ ফিরিয়ে নিয়ে বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। হযরত ইব্রাহিম সব দিক থেকে মুখ ফিরিয়ে জাতির লোককে বললেন, দেখো তোমরা যাদের পূজা করো, যাদের দিকে মুখ ফিরিয়ে আসো, সব থেকে আমি মুক্ত। একনিষ্ঠ ভাবে আমার এই চেহারা আমি আকাশ আর জমিন যিনি উদ্ভাবন করেছেন তার দিকে ঘুরিয়ে দিলাম। আমি মুশরিক না। বলেন তো আমাদের জাতির পিতাকে কেউ দেখিয়ে দিয়েছিল আল্লাহর পরিচয়? তিনি নিজে খুঁজে নিয়েছিলেন। আর বাংলার মুসলমানদেরকে আমরা চোখে আঙ্গুল দিয়ে হাতে ধরে দেখিয়ে দেই যে এটা সত্য পথ, এরপরও মানতে চাই না। কথা বলেন না কেন? আপনার বিবেকের কি হয়েছে বলেন তো? আমি তো আপনার বিবেককে জাগ্রত করতে চাই। আমাদের পিতা তিনি খোঁজ করে পেলেন আর আমাদেরকে খোঁজ করে দেখিয়ে দেওয়া হচ্ছে, এরপরও আপনি মানতে চান না। ওই সময় বলবে যে এরকম কিছু নাজিল হয়নি, এই কথা আমরা বলতাম। আজ কত মানুষ এরকম কথা বলছে যে হুজুররাও বলেই থাকে, ও নিজেদের স্বার্থে বলে। হ্যাঁ, নিজেদের স্বার্থে বলা মতো কিছু হুজুর এদেশে আছে। কে কথা বলেন না কেন? আজকে আমার তাহেরি ভাইয়ের কথা শুনছিলাম একটা 2 মিনিট। উনি বলছে ফালা তাকুম আলা কবরি, ওহাবি যারা তাদের কবরের কাছেও দাঁড়াবেন না। অথচ এই আয়াত কি এর অর্থ বহন করে? এটা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, তার নামে নাজিল হয়েছিল। নবীজি যখন তার জানাজার নামাজে যাবেন, আল্লাহ আয়াতটা নাজিল করলেন যে লোকটা মুনাফিক, আপনি তার জন্য দোয়া করা দূরের কথা, তার কবরের পাশেও যাবেন না। বলেন তো আব্দুল্লাহ বিন উবাইয়ের কবরের পাশে দাঁড়াতে আল্লাহ নিষেধ করেছিলেন কেন? একটাই কারণ আমি পেয়েছি, তার পুরা জীবন পড়ে সে কিন্তু নামাজ পড়তো, রোজা রাখতো, জিকির করতো। কি নবীজির পেছনে নামাজ পড়েছে, হামজার পেছনে না। নবীজির সাথে ইফতারি করেছে। নবীজি যেদিন যা বলেছে ওর সঙ্গে সঙ্গে তাই করেছে। বিশ্বনবী মসজিদে নববীতে একদিন বলেছিলেন যে আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে সে নিজের নাম পাল্টিয়ে পরিবর্তন করে দিয়েছে আব্দুল্লাহ। নিজের ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের নাতি ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের বাবার নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ। বলেন তো বিশ্ব নবীর কথা সে মানতো আমাদের চাইতে কম না বেশি? আরো জোরে বলেন আর একবার। একটা মাত্র কারণে লোকটা মুনাফিকের সর্দার, কারণ পুরা জীবন মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো অভাব ছিল না। ও নবীজির মতো দাড়ি রেখেছিল, নবীজির মতো পাগড়ি মাথায় দিত নামাজের সময়, আল্লাহর নবীর মতো জুব্বা গায়ে দিত, নবীজির মতো মেসাক করেছে, দস্তরখানা বিছিয়ে খাবার খেয়েছে। ওর পুরা জীবন আমি পড়েছি। একটা মাত্র সমস্যা পেয়েছি, রাজনৈতিক জীবনে ওই লোকটা নবীর আদর্শ মানত না, মেনে চলতো আবু সেহেলকে। এই কথা বলেন না কেন? কি মনে হয় আপনার কাছে বলেন? চাঁদপুরবাসী
রব্বুল আলামিন ওই সময় যে মানুষগুলোকে জাহান্নামে সাঈর, কি বললাম, এখানে যারা যাবে ওরা এক বাক্যে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস, আজকে আমাদের ওই সময় যদি বিবেকটা কাজে লাগাতাম আর ওই সময় যদি তাদের কথাগুলো শুনে মেনে নিতাম, তাহলে আজকে এই জাহান্নামে আসা লাগতো না। তার মানে জাহান্নামে যাওয়ার কারণ এখানে আমরা পেলাম কয়টা? দুইটা। বলেন কয়টা? একটাকে যারা শোনার পরে না শোনার ভান করে থাকেন, দুই নম্বরে যারা বিবেকটা কাজে লাগান না। এই বাংলাদেশে যারা এই 15.5 বছরে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, অনেকেই ভালো মানুষ ছিল আমরা জানি, কিন্তু আপনার বিবেকটা কোথায় গিয়েছিল বলেন তো? আপনি তো নিজেই দেখতে পারতেন যে জনগণ আমাকে চাই না, জনগণ আমাদেরকে ভোট দেয়নি, সাপোর্ট দেয়নি। কোন কারণে আপনি জোর করে চেয়ারে ছিলেন বলেন? আপনার বিবেক কি কিছুই বলেনি? এই জন্যই তো ভুল সিদ্ধান্ত আল্লাহ চাপিয়ে দিয়েছে একটার পরে একটা। এটা সূরা ইউনূস 11 নম্বর পারা, 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 5 নম্বর 4 নম্বর লাইনের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। রব্বুল আলামিন বলেন, যারা তাদের বিবেককে কাজে লাগাবে না দুনিয়ায়, ভুল সিদ্ধান্ত আমি আল্লাহ তাদের উপরে চাপিয়ে দেব। শেখ হাসিনার ডিগ্রির কোনো অভাব ছিল? এত ডিগ্রি বহন করার মতো আরো 2 জন লাগে। যদি ডিগ্রি আমার মতো অর্জন করা লাগতো, আমি কামেল পাস করে একটা ডিগ্রি পেয়েছি, অনার্স করে একটা পেয়েছি, মাস্টার্স করে আরেকটা পেয়েছি। এই 3টাই আসল, বাকিগুলো যেগুলো দাখিল, আলিম, ফাজিল, ওগুলো তো এমনি আসে। হাফেজি পড়ে একটা ডিগ্রি দিয়েছিল হাফেজি মাদ্রাসা থেকে, ও সাতার কোনো কাজ নেই। কারিয়ানা পড়ে একটা ডিগ্রি দিয়েছিল, ও সাতারও কাজ নেই। বাকি যে কামেল পাস করার একটা ডিগ্রি আছে, মাস্টার্স এর একটা আছে। এমফিলে ভর্তি হয়েছিলাম, তখনই তো জেলখানায় 3 বছর কেটে গেল, শেষ। আমার এই যে 33 বছর বয়স, 3টা ডিগ্রি অর্জন করতে আমার জীবন যৌবন সব শেষ হয়ে গেছে। আর ওনার 27টা ডিগ্রি। কাকের যদি গোশত কিনে খাওয়া লাগতো, কথা বলছে না কেন? জীবনে এত গোশত খেতে পারতো না। ডিগ্রি তো আর অর্জন করা লাগে না, লেখাপড়া করে যেখানে যায় খয়রাতে ডিগ্রি দিয়ে দেয়। এই জন্য বিবেকটা কাজে লাগেনি। না তো কত মানুষের আর্তনাদ। যেই দিন এম ইলিয়াস আলীর মেয়ে যে ওনার কোলের ভেতরে বসে বলেছিল যে ম্যাডাম, আমার বাবাকে যদি সত্যি কিছু করে থাকেন তো ফেরত দেন। কি বলছিল সেদিন দেখেছে? আমরা খোঁজ করে দেখব। অথচ তখন মেরে ফেলা হয়ে গেছে। আপনার বিবেকে মেনে নিত কি করি? আমি মিনি আয়না ঘরে মাত্র 10 দিন ছিলাম। এতেই যে অত্যাচার করে ওরা, বিগ যেটা বড় যেটা, ওখানে যে কি করে। এটা চাঁদপুর জেলা না? এই নোয়াখালী তো পাশে। এখানকার এক আলেম ছিল আমার সাথে ছেলে, সে বলছিল যে হামজা ভাই, আমি বিগটাই ছিলাম। ওরা আমার হাতের ভেতরে, পার ভেতরে হাত লাগিয়ে এর ভেতরে সেকল বেঁধে 24 ঘন্টা বসিয়ে রাখতো এইভাবে। এই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি। এই জন্য ফাঁসির কন্ডেম ছেলে আমার ঘরে ঘরে দিয়েছি। দেখতাম মাঝে মাঝে হাত পা ছেড়ে দিয়ে সাটপাট হয়ে পড়েছে। আরে ভাই, আপনি এইভাবে থাকেন, এদিকে মাত্র 3.5 হাত, এদিকে 2.5 হাত, আমি থাকবো কোথায়? বলছে হামজা ভাই, এভাবে যে কেন থাকি? ওরা আমারে বছরের পর বছর কোনদিন মাটিতে পিঠ লাগিয়ে ঘুমাতে দেয়নি।
যে ঘুমিয়ে থাকা, সাটপাট হয়ে শুয়ে থাকা, এটা যে কত বড় আল্লাহর নিয়ামত আমি এখন টের পাই। এই জন্য আমারে খেতে দেয়, দিক না দেয় না দিক, আমি শুয়ে থাকবো। কত মানুষের এই জুলুম, অত্যাচার, নির্যাতন, চোখের পানি। কয়েকদিন আগে এক বিডিআর বের হয়েছে, মোতাহার ভাই, ঠাকুরগাঁও বাড়ি, আমার সাথে ছিল। লোকটা মাত্র 14 দিনের বউ রেখে গেছে, 16 বছর পরে আসলো। এক কথা বলেন না কেন? আপনি তো নিজে জানতেন যে বিডিআর মামলা যেগুলো সব এগুলো বানানো, আমার ষড়যন্ত্র। হাজার হাজার মানুষকে এভাবে এই 15 বছর 17 বছর আটক করে রেখে দিয়েছে। কিচ্ছু জানে না, অনেকে কিচ্ছু জানে না। পঞ্চগড়ের এক মুরব্বী পেয়েছিলাম, বলছে হুজুর আমার আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে, অথচ 17 বছর আমি জেলে। 15 বছর, এখন 16 বছর চলছে। আমার মেয়ে আমি সেই স্ত্রীর পেটে রেখে এসেছিলাম, এখনো পর্যন্ত জানি না যে কত বড় হয়েছে। মাঝে মাঝে আগে আসতো, এখন ওরা আশা ছেড়ে দিয়েছে, এখন আর আসে না। আর কয়দিন যাবে মানুষ? আমার স্ত্রী, আমার মেয়ে 3 বছরের ভেতরে মাত্র একবার জেলখানায় গেছে দেখার জন্য, সময় পায় না তারা। আর তাদের 16 বছর চলছে, কি অত্যাচার তাদের উপরে বলেন তো। আমরা চাই বিডিআর বিনা কারণে যারা জেল খাটতেছে, 200 জনকে ছেড়ে দিয়েছেন না, 200 না, যা আছে সব ছেড়ে দিন। এগুলো পোড়াটা বানোয়াট। এই কথা বলেন না কেন? পোড়া বানোয়াট, সব ওই মহিলার কারসাজি। এই লোকটা রাতে আমি 3:30টায় তাহাজ্জুদ পড়তে উঠতাম, আর দেখতাম উনি উঠে একটা আওয়াজ দিত। আমার মনে হয় আওয়াজটা আরো সে গিয়ে ধাক্কা খেত, কি একটা যে ভেতর থেকে আসতো। আর কতদিন? মুরব্বী মানুষ, প্রায় 60-65 বছর বয়স। কত মানুষের আর্তনাদ এই ক্ষমতার চেয়ারের সাথে লুকিয়েছিল আপনি জানেন। এমনি আল্লাহ জালেমদের ধরেছে, এমনি ধরেনি। হাজার হাজার মানুষের চোখের পানি লেগে আছে, কত কষ্ট। আমার মেয়েটা পিছন ভ্যানে ওই ছোট ছোট আঙ্গুল দিয়ে ঝুলেছিল, দেখেননি আপনারা? কি জুলুম করেছিল এই দেশের মানুষের উপর। আল্লাহ এমনিতেই তাদের উপর প্রতিশোধ নেয়নি একেবারে। এই জুলুম যখন শেষ হয়ে গেছে, ওরা তো মনে করতো আমাদেরকে আল্লাহ মনে হয় ভালোবেসে ক্ষমতায় রেখেছে। ওরা যেটা মনে করতো আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন। সূরা আলে ইমরান 168 নম্বর আয়াতে দেখবেন আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। হে নবী, কাফেররা মনে করে, কাফেরেরা মনে করে তাদের দিকে যে ক্ষমতা আমি দিয়ে রেখেছি, ওরা মনে হয় যে এটা নিয়ামত হিসাবে পেয়েছে, অথচ না, ওদেরকে এই ক্ষমতা দিয়ে আমি বিভিন্ন পাপের কাজ করাই। ক্ষমতা পেয়ে এত দূর চলে গিয়েছিল, মানুষ যে মানুষই মনে করতো না। আমি জীবনে রিমান্ডে যত গালি খেয়েছি, এই 33 বছরও এত গালি খাইনি। আমার মা মাতালি তুলে, আমার বাবার নাম তুলে, বোনের নাম তুলে, বোর নাম তুলে গালি দিত। বিপ্লব কুমার, সঞ্জয় দত্ত, হিটলার, দেবদাস, এগুলো ছিল আমার রিমান্ডের অফিসার। এসব তো আল্লাহর ওলি না? কোথায় যে পালিয়েছে, আল্লাহরে বিশ্বাস করে না। বলেন এর কাছে আলেমি কি আর জালেমি কি? আর আমাদের দায়িত্বে দিয়েছিল এই জন্য যেন অত্যাচারটা বেশি করে। এমনকি 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে ওই শয়তান মার্কা লোকগুলো সব আমার পাহারায় পড়তো, দেবদুলাল, সুব্রত বালা, এইগুলো। আরে ভাই, মুসলমান তো একটা দিতে পারেন না। আমি যে পড়বো মাঠে কঠিন করে, একেবারে নরমাল মামলা, চুরি মামলাও না, সন্দেহ ভাজক আমারে ধরে নিয়ে গেছে। একদিন কারারক্ষীরে বললাম যে ভাই, একেবারে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে, সিসি ক্যামেরা দেওয়া, কথাও তো বলা যায় না। 3টা বছর পার হয়ে যাচ্ছে, আপনি একটা কাজ করেন, একটা বই নিয়ে এসে দিন, একটু বই পড়ি।
ওরে শয়তান নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও ছাতা পড়ি আমি করবো কি? ঠিক আছে, পরের সপ্তাহে নতুন বই দেব। পরের সপ্তাহে দিয়েছে বঙ্গবন্ধুর চীন সফর, এরপরে দিয়েছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। একদিন গরম দিয়ে বলেই ফেললাম, ওই বেটা কি বই দিস? ভালো কোনো বই দেওয়া যায় না। কি বই দেবো? বললাম আমার ফাঁসি চাই, এই বইটা নিয়ে। এই বই পড়তে নেই মানে আমি মেজর ডালিম বলছি এই বইটা একটু নিয়ে এসে দে, একটু পড়ে শান্তি পায়। দিল না। কয়েকদিন পরে বললাম যে ভাই কিছুই যদি না পারেন, এখানে এটিএম আজহারুল ইসলাম আছে, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, নাম শোনেননি? উনি পাশের বিল্ডিং এ আছে। আপনি এক কাজ করুন, ওনার কাছে যে বলবেন যে হামজা আছে, আপনার কাছে তো অনেক বই আছে, একটা বই দেন। উনি মাঝে মাঝে এই কারারক্ষীদেরকে দিয়ে কয়টা বই পাঠিয়েছিল। একটা প্রোডাক্টিভ মুসলিম, আমি যেহেতু কণ্ঠের কারণে সব বলতে পারছি না, শুধু থিওরি গুলো বলছি। বাড়িতে যে বইটা কিনবেন, পারিবারিক জীবন কিভাবে জান্নাত বানাবেন, বাইরের দেশের লেখক, প্রোডাক্টিভ মুসলিম, মনে থাকবে? প্রোডাক্টিভ মুসলিম, খুব সুন্দর বই। পোড়াটা পড়েছিলাম প্রায় 3 বছর, তো বহুদিন পড়েছিলাম। আর একটা পাঠিয়েছিল কারাগারে রাত দিন, জাইনাব আল গাজালির। এই বইটা আমি প্রায় 7 বার পড়েছি। এই সমস্ত বইগুলো শেষের দিকে যেহেতু পেলাম ওনার কাছ থেকে, খুব আনন্দ লাগতো। আল্লাহ এই বইগুলো যদি আগে দিত। একবার এক সাতক্ষীরার এক মুসলমান কারারক্ষী পড়েছে। বললাম যে ভাই আপনার এখানে নাম লেখা আছে আশরাফুল, দেখা আপনারা দেখে একটু সাহস হচ্ছে যে আপনি আমারে মানবেন। হুজুর আমি আপনার ভক্ত। ঠিক আছে, ভক্ত যখন দাবি করলি তুই এই 2টো তাফসির এনে দে আমারে। লাইব্রেরি থেকে আল্লাহর কে ইশারা তাফসির এনে দিল, একটা ফি জিলালিল কোরআন আর একটা তাফহিমুল কোরআন। যে 2টা আমি সবচাইতে বেশি পছন্দ করি। দেখা আলহামদুলিল্লাহ এখন ছেলে কয় বছর কাটালো, আর অসুবিধা নেই। সেখান থেকে যেগুলো তথ্য পেয়েছিলাম তার ভেতরে এইটা একটা। যারা বিবেক কাজে লাগাবে না তারা জাহান্নামে যাবে, আর কেউ যদি বিবেক কাজে লাগাতে পারে সে পথ হারাবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার তাকবীরবাসী, রব্বুল আলামিন জালেমদেরকে, কাফেরদেরকে কোন নিয়ামত যদি দেয়, ক্ষমতা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ওদের ভালোর জন্য দেয় না। ওরা মনে করে আমাদের ভালোর জন্য দিয়েছে। আল্লাহ বলেন না, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি ওদেরকে ঢিল দিতে থাকি, ওরা যা অপরাধ গুলো করে অপরাধ বাড়াতে থাকি। আমি চাই ওদের পাপের বোঝাগুলো পরিপূর্ণ হয়ে যাক, কারণ ওদেরকে আমি অপমানজনক শাস্তি দেব। আল্লাহ যে আয়াতটা কত বাস্তব। এদেশে যারাই বাড়াবাড়ি বেশি করেছে দেখেন তাদেরকে আল্লাহ তত বেশি অপমান করছে। এই যে বিচারপতি কালামানিক কলার পাতায় শুয়েছিল, বলেন, ওর বেঞ্চে যেদিন কেসটা ওঠে, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির, ওনার সর্বশেষ যে মামলাটা ছিল এটা ধর্ষণ মামলা। আল্লাহর এই বুজুর্গ বান্দা, আল্লাহর এই ওলির সাথে আমি 10 মিনিট সাক্ষাৎ পেয়েছিলাম হাসপাতালে। আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা আমি বাইরে যেতে কিনা পারবো কিনা জানি না, তবে তুমি যদি বাইরে যেতে পারো হক কথা বলতে পিছপা হবা না। আমার মনে হয় ওনার হাতটা আমার মাথায় এখনো লেগে আছে, খুব নরম তুলতুলে হাত। আমার ভাইরা, মেয়েটাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে মা, মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছে? বলে হ্যাঁ। আপনার বয়স কত এখন? যে সময় আপনার জন্ম তারিখ কত বলেন তো? মেয়ে লোকটা বলছে আমার জন্ম তারিখ 1975 আর ধর্ষণ করেছে 1971।
এই বিচারপতি কালামানিকের কোর্টে ছিল মামলাটা। অ্যাডভোকেটরা তো সেই রকম পেঁচিয়ে প্রশ্ন করে, বলছে মা জন্ম ৭৫-এ, ধর্ষণ করলো ৭১-এ, আল্লামা সাঈদী কি আপনাকে ধর্ষণ করেছে রুহের জগতে? মামলা ওখানে ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? কিন্তু ওই শয়তান কালামানিক, এই যারো সন্তান কোলাঙ্গার বলছে আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিতে পারলাম না, আমার জীবনের আফসোস। আল্লাহ দেখেন কি অপমান করেছে, কলার পাতায় শুইয়েছে, গলায় গামছা দিয়ে বর্ডার গার্ড টানতে টানতে নিয়ে আসছিল। গলায় গামছা দিয়ে নিয়ে যায় কাদের? চোরদের। কাদের? একটা সুপ্রিম কোর্টের বিচারপতি কত নিচে নামাইলো আল্লাহ, ওর বিসিয়ে উড়ে গেছে, ওর বিসি নেই। কয়দিন আগে আমার গাজীপুরে মাহফিল ছিল, একেবারে কারাগারের পেছনে, সেই ঘরে থাকতাম। ওই বিল্ডিং এর এই ৩-৪ বিল্ডিং পরে প্রধান বক্তা করে আমারে নিয়ে গেছে। আইরে পুরাতন জায়গা, কারণ জায়গাগুলো তো মুখস্থ, ৩ বছর ওই জায়গায় কাটালাম। কারারক্ষী একজন এসে বলছে হুজুর ওই যে আমি দায়িত্বে ছিলাম, এদিকে আসি, এখন যে ঘরে থাকতাম ওই ঘরে কে আছে? বলছে কালামানিক। বলছে হুজুর সুখের বিষয় যে ওর বিসি নেই। ঠিক আছে, ওই শয়তান যেন বিসি আর খুঁজে না পায়। আলেমদের নামে তালিকা করেছিল ১১৬ জন, আমার নামও দিয়েছিল। এখন আল্লাহ ওদেরকেই তালিকা করে ফেলে দিয়েছে। এই কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে বলছি কিয়ামতের দিন কিন্তু আফসোস করা লাগবে। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে যে কেন আসলে এখানে, এই একটা কথা ছাড়া আর জবাব দিতে পারবেন না, যে আমরা যদি ওই সময় বিবেক কাজে লাগাতাম আর আলেমদের কথা যদি শুনতাম তাহলে আজ এই আগুনে আসা লাগতো না। ওই আফসোস কি ওই সময় আমাদের করা লাগবে? এখন থেকে আমরা পাল্টাবো ইনশাআল্লাহ। ২ নম্বরে আল্লাহ পাক বলেন তাদের আমি চোখ দিয়েছি, তারা দেখে না। দুনিয়ার কত কিছু তারা দেখে, কিন্তু আমি আল্লাহর এই কালাম দেখে না। যেগুলো দেখা দরকার সেইগুলো দেখে না, যেগুলো দেখা নিষিদ্ধ ওই দিকে তাকিয়ে থাকে। মোবাইলে যাদের এমন এমন দৃশ্য আছে যেগুলো নিজে দেখলে আনন্দ পান, স্টেজে এখানে কেউ দেখলে আপনার লজ্জা লাগবে, এমন দৃশ্য আছে না? এই মুহূর্তে ডিলিট করেন। যেটা নিজে দেখলে ভালো লাগে, অন্য কেউ দেখলে শরম লাগে, লজ্জা লাগে, এটা কবিরা গুনাহ। কি কথা বলছেন? সে নাচ হোক, গান হোক, অর্ধ উলঙ্গ ছবি হোক, যাই হোক, এক্ষুনি ডিলিট করা লাগবে, নয়তো আপনাকে কিন্তু আল্লাহ জাহান্নামে দেবে। নেন এখনই ডিলিট করে দেন। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো দেখে। মোবাইল দেখে, আয় দাঁড়িয়ালা দেখে মোবাইল কি আছে মোবাইলে, ভিডিও ওয়াজ আছে, তো আপনার হাত তোলার দরকার কি? যারা এমন কেন দৃশ্য রেখেছেন যে দৃশ্য দেখলে মা বাবার কাছে দেখালে লজ্জা পায়, এমন দৃশ্য নেই? আশা করছি আপনি ছেড়ে দেবেন। আপনার এই চোখ দিয়ে তো দেখবেন আপনার মাকে। নবীজি বলেন মায়ের দিকে তাকালে একটা নফল হজের সওয়াব হয়। আজ হাজারো পরিবারে মায়ের দিকে তাকানো সম্ভব না স্ত্রীর কারণে। বলেন সম্মানিত মা বোন যারা এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, মা বোন যারা বিশেষ করে পুত্রবধূ, তাদের হাতে পায়ে ধরে বলছি, আপনি যদি সত্যি স্বামীর মন থেকে ভালোবাসা চান, স্বামীর মা বাবার সাথে জড়িয়ে থাকবেন। কারণ প্রত্যেকটা সন্তান তার মা বাবার সাথে যারা থাকে তাদেরকে ভালোবাসে বেশি। বলেন কিন্তু এদেশ ৯৬% মুসলমান। দুঃখজনক সত্য, আজ ১০০ জনের ৯৮টা পরিবারে সন্তান আমরা আমাদের মা বাবাকে কাছে রাখতে পারি না, স্ত্রীর ছোট মনের কারণে। এই কথা বলেন না কেন? হয় আলাদা করে দেয়, নাই বড় ভাইয়ের দায়িত্বে দিয়ে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে, নাই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই তো কয়েকদিন আগে আমি ওই সেই নীলফামারী ঠাকুরগাঁও, ওখানে কিশোরগঞ্জ একটা থানা আছে, সে দেখি বৃদ্ধাশ্রম, এদিকে ২৫ জন,
এদিকে 25 জন বসে আছে, মার বাবা ছলছল করছে চোখগুলো দেখে। আমি বুঝে ফেলেছি যে প্রত্যেকটা মার বাবার সন্তানের জন্য বরদোয়া করছে। দুইজনের সাথে কথা বললাম, একজন বলছে হুজুর আমার ছেলে ডিসি, একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে, অথচ 3 বছর পড়ে আছে এই বৃদ্ধাশ্রমে। দুইজন মায়ের সাথে আর বাবার সাথে কথা বললাম, প্রত্যেকেই আমাকে বলেছে আমার ছেলের দোষ না, আমাদেরকে রেখে যাওয়ার পেছনে আমার বৌমা দায়ী। মা বোনেরা, আপনি কি মনে করেন নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরলে আপনি জান্নাতে চলে যাবে? জীবনেও না। শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে। এই কথা বলেন না কেন? আমি স্বামী, এখানে যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি বলতে পারি, প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে মার বাবা আমাদের সাথে থাকবে। কথা বলেন, কথা বলেন। কিন্তু আপনি চান না কোন কারণে? আমি কি আপনার বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসে আমার বাবা মাকে খাওয়াচ্ছি? এখন যেই লোকটা জল্লাদ হয়ে আছে, ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি, ওই লোকটা জেল খাটতেছে, ফাঁসির আসামি ছিল, এখন 30 বছর জেল খাটা লাগবে শুধুমাত্র পারিবারিক জীবনে এই মার বাবাকে দেখে রাখার কারণে। মার বাবার পেছনে খরচ করতে, বউটা খালি ঘ্যান ঘ্যান করে আর বলে এদেরকে আলাদা করে দাও। শেষে বলছে হুজুর আমি কি করব, মার বাবাকে আলাদাও করে দিতে পারি না, কারণ আমি একা ভাই, আমার আর ভাই বোন নেই, আমি তাড়িয়ে দেব কোথায়? শেষ পর্যন্ত বউকে সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছি, ও সাথে মরে গেছি। মরে গেছি। এখন মরে যাওয়ার পর ওর মা আর বাবা আমার পর মামলা দিল, মার্ডার মামলা। এই যে আমি আজ 22 বছর আমার জেল খাটতেছি, 30 বছর জেল আমার। বলেন এই লোকটার জীবন শেষ না? 17 বছর ছিল সৌদি আরবে, আর 30 বছর জেলে, কত হয়? 47। আরো এক 20-25 বছরে জেলে ঢুকেছে। কি তার জীবনের আর বের হয়ে কি পাবে সে? সে খুব বড় কাজের জন্য জেল খাটতেছে, পারিবারিক জীবনের ছোট্ট একটা কাজের কারণে। এইগুলো দেখে দেখে জেলখানায় ওই মুসলমান কারারক্ষে যেদিন পেতাম, কিছু মানে ঘুষ বলা যায় না, কিছু হাদিয়া দেওয়া লাগতো। ওরা হাদিয়া দিলে আবার কথা শুনতো। ওখানে তো টাকা পয়সা চলে না, সিগারেট চলে। সিগারেটের প্যাকেট কিনে নিয়ে এসে রেখে দেওয়া লাগতো। ওরা আসলে 1-2 প্যাকেট দিলে, একটু ভাই খাতাটা দিয়ে, কলম দিয়ে, ওইটা নিয়ে চুরি করে করে লিখতাম যে আসলে পারিবারিক জীবনের কারণে যে কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে জেলখানা। 100 জনের প্রায় 40 জন জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। কোরআন দিয়ে হাদিস দিয়ে পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান কি হবে আমি বই লিখেছিলাম। ওগুলো মঞ্চে নিয়ে এসেছে, এখানে নিয়ে এসেছে। আপনাদের বর জন্য, বিশেষ করে বর জন্য নিয়ে যাবেন, আর মেয়ের জন্য, মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওটা পড়াবেন। 120 পৃষ্ঠা তৈরি করা আছে। আমার মনে হয় পুরাটা পড়লে আপনার বউ আপনার সাথে অন্তত ভালো ব্যবহার করবে। ওই ইলিয়াস জল্লাদ আমারে বারবার বলতো, হুজুর আপনি যদি বাইরে যেতে পারেন, আপনি তো যাবেন, তাহলে এই কথাগুলো একটু তুলে ধরবেন যে পারিবারিক জীবনে এই ছোটখাটো বিষয়ের কারণে আজ হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কত মানুষ ওই 4 দেওয়ালের মাঝে অসহায়, ওখানে কেউ কারো না, ওটা একটা আলাদা দুনিয়া। এই জন্য আমাদের জীবনটা যেন নষ্ট হয়ে না যায় ভাইরা। আমাদের চোখ দিয়ে দেখা তো এগুলো সব দেখতে পাচ্ছি। পৃথিবীতে হজের সওয়াব পাওয়া যায় মায়ের দিকে, বাবার দিকে তাকালে, অথচ স্ত্রীর দিকে তাকানোর কারণে মন রাখতে গিয়ে মা বাবার দিকে আমি সে নজরও দিতে পারি না। আমার কথার অর্থ বোঝেন? যাদের কান আছে কিন্তু শোনে না, সব শোনে কোরআনের কথাগুলো শুনতে পায় না, সব শোনে নবীর হাদিসের কথা শোনে না। উলাইকা কালানাম,
আল্লাহ বলেন এগুলো চতুষ্পদ জানোয়ার, বালহুম আদর, তার চাইতেও নিকৃষ্ট এরা। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এখানে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য যে তিনটা ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছেন, এগুলো সবার আমাদের আছে না? আমাদের বিবেক আছে, কাজে লাগে না। চোখ আছে, দেখার পরও না দেখার ভান করে থাকি। আমাদের কান আছে, শোনার পরও না শোনার ভান করে থাকি। আপনি কিন্তু জাহান্নামে যাবেন। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আজকে থেকে বিবেকটা কাজে লাগানোর তৌফিক দিন, তাহলে আমরা পথ হারাবো না, জাহান্নামের সাইরেও যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। সামনে রমজান মাস, এই যে ফেব্রুয়ারির 1 তারিখ আরম্ভ হয়েছে, আর 13 দিন পরে একটা বিশ্ব বেহায়া দিবস আসতেছে। কোন মুসলমানের জন্য এই দিবস পালন করা জায়েজ নেই। এই জন্য মেয়েরাও হেফাজতে রাখবেন, ছেলেরাও হেফাজতে থাকবেন। কণ্ঠে আমি আর পেরে দিচ্ছি না। আগামীতে চাঁদপুর জেলা স্কুলে একটা মাহফিল দিয়েছি, ওখানে এশার পরে উঠবো। শরীর যদি ভালো থাকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো, কণ্ঠটা ছেড়ে দাও, শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। তোমার বান্দা বান্দিরা বড় আশা নিয়ে আসে, কথাগুলো যেন বলতে পারি সেই তৌফিক আমারে ভিক্ষা দাও। আজকের আয়োজনে কত কষ্ট করে তারা সাজিয়েছে। আমার সাইফুল কবির ভাই সহ যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিল, এদেরকে তুমি মঞ্জুর করে নাও। মেয়েদের আলোচনাটা বিস্তারিত করতে পারলাম না, যে বইগুলো আমি জেলখানায় লিখেছিলাম মেয়েদের উপরে, এগুলো মেয়েদেরকে পড়াশোনা করার তৌফিক দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়েছে কবরগুলো জান্নাত বানাও। আমার কণ্ঠ সাপোর্ট দিচ্ছে না, এই জন্য আমি শেষ করে দিলাম। আল্লাহ, হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায় দোয়া করছি, আমার কণ্ঠটা আল্লাহ তুমি ছেড়ে দাও, আমার শরীরটা তুমি আবার শেফায়ে কামেলা আজেলা হিসাবে ভিক্ষা দাও। জালেমরা কঠিন টর্চার করে আমারে নষ্ট করে দিয়েছে, আমি তোমার কাছে ভিক্ষা চাই। কোনদিন তো ভাবি নাই যে বের হব, তুমি যখন দয়া করে বের করে দেশটা মুক্ত করেই দিলে, তোমার বান্দা বান্দিরা তো আশা নিয়ে আসে, এদের আশায় তুমি গুড়ে বালি দিও না। এরা যেন আশাটা পূরণ করতে পারে, সেখানে যাই। মেহেরবানি করে তুমি আমার কণ্ঠ আর শরীরটা ভিক্ষা দাও।